হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে আমরা যে রিজনিংয়ের যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম, তারই আজকে নতুন একটা সেটে আমরা দেখে নেব যে কত আমাদের স্কোর হচ্ছে নতুন সেটে। ক্লিয়ার? তো দেখো, এই সেটগুলো কিন্তু পুলিশ পরীক্ষাকে টার্গেট করেই, আর এই যে সেটটা তৈরি করা হচ্ছে বা এই সেট যেটা চলছে সেটা কিন্তু দুরন্ত সেট। মানে এই সেটে তোমরা তোমাদের কত টাইমের ভিতরে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছো নাকি সেটাই কিন্তু দেখার। 25টা করে কোশ্চেন থাকছে, সলিউশনও বলে দিচ্ছি। কিন্তু এই সেটের আমার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমরা ভিডিওগুলোকে পজ করে করে নিজেরা আগে করার চেষ্টা করবে, কত কি পাচ্ছ তার উপরে তোমরা কত কি টাইম লাগছে সেটাই তোমরা দেখবে। তার জন্যেই তোমাদের এই দুরন্ত প্র্যাকটিস সেট আনা হয়েছে। ক্লিয়ার? তো দেখো, এখানে কম সময় আমার যেটা মেন উদ্দেশ্য, কম সময়ে বেশি প্রশ্ন তোমাদের করিয়ে দেওয়া। ক্লিয়ার? তো দেখো, আমাদের রিজনিংয়ের ডাব্লিউপি দুরন্ত প্র্যাকটিস সেট, যেটা হচ্ছে প্র্যাকটিস সেট বা ক্লাস নাম্বার আমাদের 3তে এসে পৌঁছে গেছি। যেটা কেপি কনস্টেবল এসআই, ডাব্লিউপি কনস্টেবল এসআই, ডাব্লিউপি এসআই, জেল পুলিশ, এক্সাইজ, আপকামিং যেসব পুলিশের ভ্যাকেন্সিগুলো বেরোবে সব কটাতেই কিন্তু তোমরা এই প্র্যাকটিস সেট খুবই কিন্তু কার্যকারী হবে। আর তোমাদের সামনে পরীক্ষা, সেহেতু তোমাদের সবসময় মাথায় রাখবে 60 মিনিট টাইম আর 85 নাম্বারের কোশ্চেন থাকবে। ক্লিয়ার? আর সেখানে রিজনিং থাকবে 25। এই 25-এর তোমরা যদি টাইমটা কমিয়ে ফেলতে পারো, টাইমটা যদি তোমরা এখানে ম্যানেজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ম্যাথ খুব ভালো একটা স্কোর করে আসতে পারবে। ক্লিয়ার? তো সেই জন্যেই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের করা অত্যন্ত জরুরি। ক্লিয়ার? তো চলে যাব আজকের প্রথম কোশ্চেনে। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ক্লিয়ার? তো দেখো, চলে এলাম আমরা প্রথম কোশ্চেনে। তো দেখো, আমরা কোনো রকম টাইম ওয়েস্ট না করে আমরা প্রথমের কোশ্চেনের সলিউশন দেখব। দেখো, প্রথমে তোমরা কি করবে, এই যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে, তোমরা সঙ্গে সঙ্গে নিজেরা করার চেষ্টা করবে, খাতা পেন নিয়ে বসবে, নিজেরা করার চেষ্টা করবে। যেটা পারবে না সঙ্গে সঙ্গে সলিউশন এই ভিডিওতেই আমরা বলে দেবো, সেইগুলো দেখে নেবে। ক্লিয়ার? যেটা পারবে না সেটা কিন্তু খাতায় করে নেবে। তো দেখো, এখানে বলেছে এফ, আমি জাস্ট একটু লিখে নিচ্ছি তাহলে আমার বলতে একটু সুবিধা হবে তোমাদের। ক্লিয়ার? দেখো, টি জেড, এটাকে যদি এটা দিয়ে লেখা হয় তাহলে জে এম পি, এটাকে আমরা কিভাবে লিখব? দেখো, এখানে দেখো একটা জিনিস, এম আর জে, আর এখানে দেখো এম আর জে, এই দুটো কমন আছে। তাহলে আমরা খুব সহজে এম এর যে কোডটা আছে সেটা এস করেছে, তাহলে এস এখানে পুট করে দিলাম, আর জেড যে কোডটা আছে সেটা হচ্ছে জেড করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা পি বার করব না, আমরা পি কোনো মতে বার করব না, এটা আমরাও জানি না। ক্লিয়ার? তো দেখো, এখানে আমরা জেড আর এস আগে দেখব উত্তরে কোনটাই আছে। দেখো, এখানে জেড দিয়ে উত্তর কিন্তু এইটাই আছে আর এইটাই আছে। দেখো, জেড আর এস কিন্তু এই যে। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে এই দুটো দিয়ে কিন্তু উত্তর বার করে নিলাম, আমাদের উত্তর হয়ে যাবে বি। ক্লিয়ার? এই যে এটা উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে, আশা করি সকলেই বুঝতে পেরেছো তোমরা। দেখো, 2 নম্বর কোশ্চেনে চলে এলাম। এবার কি বলেছে, নিচের সারিতে এমন কতগুলি এ রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এ পুট করে নিলাম বা এ লিখে নিলাম। এ রয়েছে, যার ঠিক পরে, যার ঠিক পরে বি রয়েছে, আর আগে জেড রয়েছে। ক্লিয়ার? আমরা এটাকে সিকোয়েন্সটাকে তৈরি করে নিলাম। এবার আমরা দেখব এখানে কতগুলো কি আছে। ক্লিয়ার? দেখো, এখানে আমরা প্রথমত এ কে দেখব, এই সিকোয়েন্সটা যেখানে মিলবে সেখানেই আমরা নেব সেটাকে। দেখো, এ এখানে কোথায় আছে? এ এখানে আছে একটা এ। ক্লিয়ার? এখানে একটা এ আছে, এটাকে নেব না। এখানে দেখো, এটার সাথে এটা কিন্তু মিলছে না, এ এখানে হবে না। দেখো, এটাও মিলছে না। এবার দেখো, এটাও মিলছে না। এবার তাহলে আমাদের দেখো এ, এ এখানে আছে একটা এ, এটাও কিন্তু মিলছে না। ক্লিয়ার? তাহলে দেখো, এ কিন্তু এখানে একটা আছে, এই যে এই যে এই যে এই যে, এইটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আমাদের কিন্তু মিলে যাচ্ছে। এখানটায় ভালো করে দেখো তোমরা, মিলে যাচ্ছে, একটা মিলে গেল কিন্তু। ক্লিয়ার? এরপর দেখো, আমাদের এ এখানে আছে, মিলছে না। এরপর দেখো, আমাদের এ এখানে আছে, মিলছে না। এরপর দেখো, এ এইখানেও কিন্তু সিকোয়েন্স অনুযায়ী, আমাদের সিকোয়েন্স অনুযায়ী এখানেও কিন্তু মিলে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইটা হবে কিন্তু দুটো। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের খুব সহজে উত্তর হয়ে গেল দুটো। আর এই রকম কিন্তু 100% পরীক্ষায় তোমরা দেখতে পাবে। এই কোশ্চেনগুলো ভালো করে করে যাবে, এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় 100% তোমরা দেখতে পাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। দেখো, এখানে জেড বলেছে হচ্ছে 26, আর এন ই টি, এটাকে যদি আমরা 39 লিখি তাহলে এন ইউ টি, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাই তোমাদের
বার করতে হবে। দেখো এখানে তোমরা খুব সহজে বার করে নিতে পারবে যদি তোমাদের এই ডিজিটগুলো মনে থাকে, বা যে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, এইগুলো ডিজিটগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা খুব সহজে বার করে নিতে পারবে। দেখো এন সমান কত 14, ইউ সমান কত 21, আর টি সমান কত 20। এবার যদি আমরা এই কটাকে যোগ করে দিই তাহলে কি দেখো উত্তর আমাদের বেরিয়ে চলে আসবে। জেড সমান 26, মানে এ থেকে তোমরা যদি এ হচ্ছে 1 আর জেড হচ্ছে 26, এটা সকলেই আশা করি জানো। এরপর এইগুলোকে যদি আমরা যোগ করি দেখো এখানে উত্তর খুব সহজে হয়ে যাবে 55। ক্লিয়ার? 55 উত্তর হয়ে যাবে। দেখো 20, 40, 50, 55। ক্লিয়ার? এখানে 55 উত্তর হয়ে যাবে, মানে সি আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি সকলের কাছে ব্যাপারটা ক্লিয়ার। চলো এবার নেক্সট কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেনে। দেখো উপরের ক্রমে এমন কতগুলি কনসোনেন্ট রয়েছে যার ঠিক সামনে একটি সংখ্যা। তাহলে আমরা কি করব? দেখো কনসোনেন্ট রয়েছে যার ঠিক সামনে একটি সংখ্যা মানে নাম্বার, এবং ঠিক পেছনে একটি ভাওয়েল রয়েছে, এই হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আমাদের বলেছে। এবার আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি বার করার চেষ্টা করি, দেখো প্রথমত কি দেওয়া আছে, নাম্বার দিতে হবে। দেখো প্রথমত আমরা টার্গেট করব নাম্বারকে, এই নাম্বার দিয়ে টার্গেট করব। দেখো এখানে নাম্বার আছে, এখানে ভাওয়েল নেই, কিছুই নেই, ভাওয়েলে নেই, কনসোনেন্ট আছে কিন্তু ভাওয়েল নেই, সেই জন্য আমাদের এটা হবে না। ক্লিয়ার? এরপর দেখো নাম্বার আমাদের এখানে আছে একটা, তা নাম্বার এখানে থাকলে প্রথম হচ্ছে কনসোনেন্ট আছে কিন্তু প্রথমে কিন্তু ভাওয়েল নেই, আর কিন্তু ভাওয়েল হবে না। ক্লিয়ার? এরপর দেখো 3-এর পর নাম্বার আছে 7, তাহলে এখানে দেখো কনসোনেন্ট হচ্ছে কে আর এ হচ্ছে ভাওয়েল। ক্লিয়ার? তাহলে আমরা এইটাকে কিন্তু নিয়ে নেব, আমরা নিয়ে নেব। ক্লিয়ার? এরপর দেখো 9 আছে, 9 তো হবেই না এটা। এরপর দেখো 4 আছে, দেখো 4 এই যে এটাও কিন্তু আমাদের হবে। ক্লিয়ার? কারণ ভাওয়েল সামনে, তারপরে কনসোনেন্ট, তারপরে হচ্ছে নাম্বার। ক্লিয়ার? এরপর দেখো 6 আছে, 6টা আমাদের হবে না। তারপর দেখো 2 আছে, 2টা আমাদের হবে না, এইচটা কনসোনেন্স, এফটা কিন্তু ভাওয়েল না। ক্লিয়ার? এরপর দেখো 8 আছে, 8টা কিন্তু আমাদের হবে না কারণ এখানে ভাওয়েল আর কনসোনেন্ট নেই। ক্লিয়ার? তাহলে আমরা কটা পেয়ে গেলাম? 2টো। তাহলে আমাদের এখানে সি এর দাগের উত্তর 2টো হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে, 5-এর দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, 21 জন বালিকার সারিতে যখন মনিকাকে ডান দিকে 4 ঘর সরানো হয়, সে বাম প্রান্ত থেকে 12তম স্থান হয়। সেই সারিতে ডান প্রান্ত থেকে তার আগের স্থানে কতজন ছিল? ক্লিয়ার? তাহলে এইটাকে তোমাদের জন্যে একদম ক্লিয়ার কাট, একদম বেসিক, একজন কোনো কিছুই জানে না সে বুঝতে পেরে যাবে যদি এইটা বুঝতে পারো। দেখো একদম পুরো আমরাকে কি করলাম, এখানে 21 জন বলেছে বালিকা, আমরা জাস্ট 21 জনকে আমরা লিখে নিলাম। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, দেখো 15, 16, 17, 18, 19, 20। ক্লিয়ার? এখানে বলেছে 21 জন, সেই জন্য 21 আমরা লিখে নিলাম। এরপর কি বলেছে দেখো, সে বাম প্রান্ত থেকে 12তম। তাহলে দেখো বাম প্রান্ত থেকে সে হচ্ছে 12তম বলেছে। বাম প্রান্ত থেকে যদি আমরা 12তম স্থানে গিয়ে আমরা পৌঁছাই, দেখো এই যে হচ্ছে আমাদের বাম প্রান্ত আর এইটা আমাদের কিন্তু ডান প্রান্ত। ক্লিয়ার? তাহলে 12তম স্থানে, এই যে 12তম স্থানে গিয়ে আমরা পৌঁছে গেলাম। এখানে প্রথমত আছে কোশ্চেনে যেটা বলেছে বাম প্রান্ত থেকে 12তম স্থানে রয়েছে। ক্লিয়ার? মনিকা, এটা হচ্ছে এম। এরপর কি বলেছে, ডান প্রান্ত থেকে 4 ঘর সরানো হলো, ডান প্রান্ত থেকে। এর আবার ডান প্রান্ত থেকে 4 ঘর, দেখো 1 ঘর, 2, 3, 4, এইখানে চলে এলো। ক্লিয়ার? এইখানে চলে এলো, 4 ঘর সরিয়ে এইখানে চলে এলো। ক্লিয়ার? এরপর কি বলেছে দেখো, সেই সারিতে ডান প্রান্ত থেকে তার আগের স্থানে কতজন ছিল সেটাই তোমাদের বার করতে বলেছে। এবার দেখো এখান থেকে আমরা জাস্ট যদি গুণা শুরু করি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ক্লিয়ার? তাহলে 14 জন ছিল। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছো। এখানে কোনো রকম কোনো হজকট কোনো নিয়ম নেই, এখানে পুরো বেসিক রুলসে যেমন বলেছে তেমনি বসিয়ে এখানে কিন্তু করে দিলাম। ক্লিয়ার?
তোমরা এরকমও করতে পারো, আর তোমরা যদি শর্টে করে নিতে পারো তো করে নিতে পারো। এটা আমি করলাম, শর্টে করলেও করা যেত, কিন্তু যারা বুঝতে পারে না তাদের জন্যে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এখানে 14 জন উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? 14তম। ক্লিয়ার? এরপর চলে যাব 6 দাগের। দেখো কোশ্চেনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, অবশ্যই ভালো করে করো। দেখো এখানে কি বলেছে, অজয় বাড়ি থেকে বাস স্ট্যান্ডের জন্যে 15 মিনিট আগে রওনা হয়েছিল। তার বাস স্ট্যান্ডে পৌঁছাতে 10 মিনিট সময় লেগেছিল। সে স্ট্যান্ডে পৌঁছেছিল 8:40 AM। কোন সময়ে সে সাধারণত বাড়ি থেকে রওনা দিয়ে থাকে? ক্লিয়ার? এই রকম কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু দেখতেই পাবে। তো এই কোশ্চেন কিভাবে সলভ করবে, দেখো সে বাড়ি থেকে বাস স্ট্যান্ডে পৌঁছেছিল কটায়? 8:40 কিন্তু পৌঁছেছিল। ক্লিয়ার? এরপর দেখো তার বাস স্ট্যান্ডে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে। 10 মিনিট সময় লাগে, তাই এখানে 10 মিনিট আমি মাইনাস করে দিলাম। ক্লিয়ার? তাহলে 8:30 হয়ে গেল। ক্লিয়ার? আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপার। 8:30 হয়ে গেল। এরপর দেখো 15 মিনিট আগে রওনা হয়েছিল বলেছে। ক্লিয়ার? অজয় বাড়ি থেকে বাস স্ট্যান্ডের জন্য 15 মিনিট আগে রওনা হয়েছিল, তাহলে 15 এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো 45, এখানে 8:45 আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। ক্লিয়ার? আশা করি সকলেই বুঝতে পেরেছো। কোশ্চেনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় হুবহু দেখার মতো সম্ভাবনা অনেক বেশি তোমাদের। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলেছে যদি পি কে বোঝায় গুণ, আর হচ্ছে টি কে বোঝায় বিয়োগ, এম কে বোঝায় যোগ, আর বি কে বোঝায় ভাগ। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো সিকোয়েন্সটা লিখে নিচ্ছি। 28, বি মানে হচ্ছে ভাগ 7, এবার কি বলেছে পি মানে হচ্ছে গুণ 8, টি মানে হচ্ছে আমাদের -6, এম মানে হচ্ছে আমাদের কত? যোগ 4। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে বার করে নিতে পারবো। দেখো 4 7 28, এবার 4 8 32, এবার 6 -+4। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কত উত্তর হবে সেটাই আমাদের বার করতে হবে। দেখো 32 আর 4 হচ্ছে 36। ক্লিয়ার? আর 36 থেকে 6 যদি মাইনাস করি তাহলে আমাদের খুব সহজে উত্তর হয়ে যাবে 30। ক্লিয়ার? আশা করি তোমাদের সকলের কাছে ক্লিয়ার ব্যাপারটা। চলো এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব, আর এই কোশ্চেনগুলো কিন্তু টাইম টেকেন কোশ্চেন, এই কোশ্চেনগুলো দেবেই তোমাদের টাইম খাওয়ার জন্যে। তো এই কোশ্চেন কিভাবে করবে, এই কোশ্চেন দেখো করার একটাই নিয়ম, তোমাদের কোনটার সাথে ভাগ যাচ্ছে সেটা আগে প্রথমত টার্গেট করতে হবে। কোন সিকোয়েন্সটা বসালে আমরা ভাগের সাথে ইন্টারচেঞ্জ করতে পারবো আর ভাগ চলে যাবে সেটা কিন্তু আমাদের আগে খুঁজে বার করতে হবে, তাহলেই কিন্তু কোশ্চেনের উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি দেখছি মাইনাস, এখানে দেখো মাইনাস আর ভাগের সাথে চেঞ্জ করতে বলেছে। আমি আগে এটাই দেখব, কারণ মাইনাস আর ভাগের সাথে দিলে দেখো 3 আর 6 আছে, 3কে দিয়ে 6কে আমরা ভাগ করতে পারবো। ক্লিয়ার? মাইনাস আর ভাগের সাথে যদি আমরা চেঞ্জ করি। ক্লিয়ার? দেখো এখানে যদি আমরা 9 বসাই, এখানে যদি প্লাস করি 5, এবার ভাগ আছে -4 গুণ 3, এবার ভাগ আমাদের 6। ক্লিয়ার? দেখো 3 2 এ 6, 4 2 এ 8, এবার -5 প্লাস 9। ক্লিয়ার? এখানটা জাস্ট যদি 5 থেকে আমরা 8 বাদ দিই তাহলে আমাদের কত হয়? 3। ক্লিয়ার? এবার 9-এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে আমরা কিন্তু 12 পেয়ে যাব। ক্লিয়ার? এখানে 12 কিন্তু উত্তরেও আছে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। আর এই রকমভাবেই কিন্তু খুঁজতে হবে। আমরা কিন্তু এতগুলো দেখলাম না, আমাদের এটাও দেখতে হতো, যদি এটা না মিলতো, সি এরটা যদি না হতো তাহলে কিন্তু আমরা বি এরটা দেখতাম, বি এরটার ভিতরে উত্তর কিন্তু পেয়ে যেতাম আশা করি। ক্লিয়ার? আরও কেন আমি দেখে একটাই করলাম সি এরটা, কারণ হচ্ছে দেখো এখানে 3-এর সাথে 6 যাচ্ছে, সেই জন্য আমি আরও এটাকে করলাম। ক্লিয়ার? তোমাদেরও এরকম ছোট ছোট জিনিস বা ট্রিক্সগুলো দেখে তোমাদের করতে হবে। ক্লিয়ার? 8-এর 9-এর দাগে দেখো এই সিকোয়েন্সটা বলেছে নিম্নলিখিত সিদ্ধান্তের কোনটি আবশ্যিক ভুল? অবশ্যই ভুল বলেছে। দেখো এ বি, জাস্ট ওয়েট, এ বি আর বি সি, আর সি থেকে ডি যাওয়া যাচ্ছে। এবার কোনটা বলেছে ভুল, এখানে ঠিক বলিনি। দেখো এ থেকে ডিতে যাওয়া যাচ্ছে, এ থেকে ডিতে চলে যাওয়া যাচ্ছে, আর এ থেকে সিতে, দেখো এ থেকে সিতেও যাওয়া যাচ্ছে। ডি থেকে এতে কিন্তু হচ্ছে না, কারণ
এই সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার বি থেকে ডিতে, দেখো বি থেকে ডিতেও যাওয়া যাচ্ছে, তাহলে আমাদের খুব সহজে উত্তর হয়ে যাবে সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো সমীকরণে সমাধান করার জন্যে সঠিক চিহ্নের সমষ্টিটি নির্বাচন করো। এটাও যদি আমরা করার চেষ্টা করি, দেখো আমরা এখানে করব গুণ। হ্যাঁ, গুণ করতে হবে, কারণ হচ্ছে যে গুণ যদি করি না, গুণ করলে হবে না, এখানে 32 আছে। এখানে যদি আমাদের 32 আনতে হয় তাহলে আমাদের মোটামুটি যোগ আর বিয়োগ করেই দেখতে হবে। ক্লিয়ার? যোগ আর বিয়োগ দেখো এখানে দুটো আমার দেওয়া হয়ে গেছে, মানে দুটো উত্তরে দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা জাস্ট যোগ করেই দেখি এখানে কি হয়। 24 প্লাস 16, এদিকে হচ্ছে -8 সমান হচ্ছে 32 হচ্ছে নাকি আমাদের। দেখো দেখো 6 আর 4 10, 2 আর 2 4, 40, 40 থেকে যদি 8 বাদ দিই 32 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখানে কিন্তু সাইন কিন্তু আলাদাও থাকতে পারে, এইটা ছোটোখাটো তোমাদের দেখে নিতে হবে, দেখে বুঝে নিতে হবে যা কি বলতে চাইছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, 11 দাগের কোশ্চেন। এখানে বলেছে নিচের শব্দগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও। এখানে বলেছে কাঁধ, কবজি, কুনুই, তালু, আঙুল। দেখো প্রথমে আসবে আমাদের আঙুল, সকলেই জানি। তারপরে আমাদের কি আসবে? তারপরে আমাদের আসবে তালু। ক্লিয়ার? তারপরে আমাদের আসবে কবজি 2, তারপরে আমাদের আসবে কুনুই। ক্লিয়ার? তারপরে আসবে আমাদের কাঁধ। আশা করি সকলেই ব্যাপারটা বুঝে গেছো। আমাদের এইটা হবে ডি, ডি এর উত্তর। 12 দাগের কোশ্চেনের উত্তর যদি আমরা করতে চাই, 12 দাগের প্রশ্নবোধক চিহ্নতে কি হবে, এইখানটা কি হবে এটাই বার করতে বলেছে। ক্লিয়ার? তো দেখো এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা খুব সহজে 5, 6 আর 4 গুণ করে দেবো। 5 6 30, 3 4 12, 120 হয়ে গেল। ক্লিয়ার? এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব 12। ক্লিয়ার? যেটা আমাদের মধ্যে আছে। এবার 6, 7 আর 5 যদি গুণ করে দিই তাহলে আমাদের পেয়ে যাব 2 1 0, 21 10। এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব 21। ক্লিয়ার? যেটা মধ্যে বসানো আছে এই যে। এবার আমরা 4 8 10। ক্লিয়ার? 4 8 32, 320 পেয়ে গেলাম। এর এবার যদি 10 দিয়ে আমরা করে দিই তাহলে হচ্ছে খুব সহজে আমাদের 32 উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি সকলেই বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো পি টি এন ডি কিউ এবং আর এর মধ্যে কে সবচেয়ে লম্বা সেটা বার করতে বলেছে। ক্লিয়ার? 1 নম্বর যেটা দিয়েছে, দেখো পি হলো ডি এবং এন এর থেকে লম্বা। ক্লিয়ার? ডি এবং এন এর থেকে লম্বা কে? পি। ক্লিয়ার? কিন্তু টি এর থেকে খাটো। ক্লিয়ার? বসিয়ে দিলাম। এরপর কি বলেছে দেখো, আর হলো কিউ এর থেকে লম্বা কিন্তু টি এর থেকে খাটো। দেখো টি এর থেকে খাটো কে? আর। এখানে যদি আমরা আর কে প্লেস করি, এখানে আর কে যদি আমরা প্লেস করি তাহলে কিউ এর থেকে লম্বা। ক্লিয়ার? তাহলে টিউ এর থেকে খাটো হচ্ছে আর, আবার আর হলো কিউ এর থেকে লম্বা। দেখো কিউকে যদি আমরা এখানে প্লেস করি, ক্লিয়ার, তাহলে কিন্তু এই সিকোয়েন্সটা মিলে যাচ্ছে। এইরকম হচ্ছে জিনিসটা, এইরকম হচ্ছে পি ডি এন, এইরকম হচ্ছে। আশা করি সকলে বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বরে যেটা বলেছে, কিউ টি এবং আর এর থেকে লম্বা নয়। কিউ টি এবং আর এর থেকে লম্বা নয় কিউ। ক্লিয়ার? তাহলে কিউকে ঠিক জায়গায় বসিয়েছি। এবার কি বলেছে, এদের মধ্যে দেখো কোশ্চেনটা দেখো, এবার এদের মধ্যে কে সবচেয়ে লম্বা, এদের মধ্যে কে সবচেয়ে লম্বা। ক্লিয়ার? তাহলে দেখো 1 আর 2 বলেছে, তাহলে এই যে টি আর আর হবে। ক্লিয়ার? তাই আমাদের এখানে উত্তর হয়ে যাবে কেবল 1 আর 2 হবে কিন্তু। ক্লিয়ার? 1 আর 2 হবে, এখানে উত্তরটা 1 আর 2 হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে। 14 দাগের দেখো এই কোশ্চেন কিন্তু 100% তোমরা দেখতে পাবে পরীক্ষায়। অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে নিজে করার চেষ্টা করো, তারপরেই কিন্তু উত্তর দেখবে। ক্লিয়ার? দেখো এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে। সকল বিল্ডিং হলো 20টি। দেখো সকল বিল্ডিং হলো 20টি। দেখো এখানটায় একটুখানি দেখো, এখানে আমরা জাস্ট পড়ে নিই। সকল বিল্ডিং হলো 20টি, সকল কাগজ হলো বিল্ডিং, আর সকল কুকুর হলো কাগজ। তাহলে আমরা লাস্টের দিক থেকে করার চেষ্টা করি, তাহলে আরও সিকোয়েন্সটা ভালো হবে। দেখো সকল কুকুর হলো কাগজ। ক্লিয়ার? সকল কুকুর হলো কাগজ।
ক্লিয়ার। এইটা যদি কুকুর হয় এটা হয়ে যাবে আমাদের কাগজ। ক্লিয়ার। সকল কুকুর হলো কাগজ। এবার কি বলেছে, সকল কাগজ হলো বিল্ডিং। দেখো সকল কাগজ হলো, এটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিং। ক্লিয়ার, এটা হচ্ছে বিল্ডিং। এরপর কি বলেছে, সকল বিল্ডিং হলো বৃষ্টি। দেখো বিল্ডিং হলো বৃষ্টি, এটা হয়ে যাচ্ছে আমাদের বৃষ্টি, বৃষ্টি। ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু খুব সহজে এটা কিন্তু এঁকে নিলাম। এরপর কি বলেছে, সিদ্ধান্তে কি বলেছে দেখো, সকল কুকুর হলো বৃষ্টি। এই যে হচ্ছে কুকুর, আর বৃষ্টি কোথায়, এইখানে। ক্লিয়ার। বৃষ্টি হচ্ছে এখানে আর কুকুর হচ্ছে এখানে মধ্যে, তাহলে কিন্তু এটা হবে না। তারপর দ্বিতীয়তে কি বলেছে, কিছু কাগজ হলো বৃষ্টি, কিছু কাগজ হলো বৃষ্টি। দেখো কিছু কাগজ, এই যে কাগজ আর বৃষ্টির সাথে কোনো রকম সম্পর্ক নেই। ক্লিয়ার। তারপর কি বলেছে, কিছু বৃষ্টি হলো বিল্ডিং। দেখো কিছু বৃষ্টি, এই যে বৃষ্টি, এইটা হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হলো বিল্ডিং, এই যে বিল্ডিং, হবে না। কিছু বৃষ্টি হলো কাগজ, দেখো কিছু বৃষ্টি হলো কাগজ, হবে না। ক্লিয়ার। তো এখানে চারটেই কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার। তার মানে এখানে কোনোটিই নয় উত্তর হবে। ক্লিয়ার, কোনোটিই নয় উত্তর হবে। ক্লিয়ার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরকম কোশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। আরও আর একটা রেখেছি, বিবৃতি সিদ্ধান্ত। দেখো এখানে কি বলেছে, সকল বাঘ হলো সিংহ। দেখো সকল বাঘ হলো সিংহ, কোনো গরু নয় সিংহ, কিছু উট হলো গরু। ঠিক আছে, সকল বাঘ হলো সিংহ। দেখো সকল বাঘ হলো সিংহ, সকল বাঘ হলো সিংহ। ক্লিয়ার। সকল বাঘ হলো সিংহ, কোনো গরু নয় সিংহ। ক্লিয়ার, কোনো গরু নয় সিংহ, গরু, গরু নয় সিংহ। ক্লিয়ার। এবার কি বলেছে, কিছু উট হলো গরু, কিছু উট হলো গরু, উট, উট হলো গরু। ক্লিয়ার। এবার কি বলেছে দেখো, কিছু সিংহ হলো উট। দেখো সিংহর সাথে উটের কোনো রকম সম্পর্ক আছে, একদমই না, সেই জন্যে এটা ক্যান্সেল হয়ে গেল। কোনো উট নয় বাঘ। দেখো কোনো উট নয় বাঘ, বাঘের সাথে উটের কোনো রকম সম্পর্ক করা যাবে না। কারণ এইটা দেখো, এই উটটাকে যদি আমরা এখান থেকেও করি, যদি আমরা এখান থেকেও করতে চাই, এখান থেকেও নিয়ে আসি, তাহলেও কিন্তু আমার ভিতরে যাবে না। ক্লিয়ার। তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু হবে না। ক্লিয়ার, বাঘের সাথে কোনো রকম মিল হবে না। এরপর দেখো, কিছু বাঘ হলো গরু। দেখো এই যে বাঘ, বাঘের সাথে গরুর এখানে না সম্পর্ক বলেছে, এখানে তো কোনো রকমভাবে যাওয়াই যাবে না। ক্লিয়ার। তাহলে আমাদের কোনোটিই নয় হবে উত্তর। দেখো কোনোটিই গৃহীত হবে না। ক্লিয়ার। আশা করি 15টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এইগুলো ক্লিয়ার করবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় গিয়ে ঠিকঠাক করে করতে পারবে না। ক্লিয়ার। আর এই রকমই কিন্তু আসবে পরীক্ষায়, এইগুলো কিন্তু ভালো কোশ্চেন, এই রকমই তোমরা দেখতে পাবে পরীক্ষায়। ক্লিয়ার। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে, 16টা। দেখো আরও আর একটা রাখা হয়েছে, কিছু বিজয় হলো ট্রফি, কিছু ট্রফি হলো কাপ, কোনো কাপ নয় পুরস্কার। দেখো এখানে যেটা বলেছে, কিছু বিজয় হলো ট্রফি। ক্লিয়ার। তাহলে কিছু বিজয়কে আমরা আঁকি, এই যে বিজয় হলো ট্রফি, এটা হচ্ছে বিজয় যদি হয়, এটা হচ্ছে ট্রফি। ক্লিয়ার। কিছু ট্রফি হলো কাপ, এটা যদি আমরা কাপকে এঁকে নিই, কাপ। ক্লিয়ার। কোনো কাপ নয় পুরস্কার। দেখো কোনো কাপ নয় পুরস্কার। ক্লিয়ার, এটা হচ্ছে পুরস্কার। ক্লিয়ার হয়ে গেল, এটা একটা সিকোয়েন্স হলো। এরপরে দেখো এখানে কিন্তু আর একটা সিকোয়েন্স হয়, তোমরা কি সেটা বুঝতে পারছো? দেখো দেখো কিছু বিজয় হলো ট্রফি, আমি আরেকবার এঁকে নিলাম, এটা হচ্ছে বিজয়, এটা হচ্ছে ট্রফি। এইগুলো কেন ভালো করে বুঝাচ্ছি, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, সেই জন্য ধরে ধরে তোমাদের বুঝাচ্ছি। যেগুলো এই কোশ্চেনগুলোই তোমরা যদি ঠিকঠাক করে আসতে পারো, তাহলে কিন্তু অন্য ছাত্রদের থেকে তোমাদের আলাদা করতে পারবে। ক্লিয়ার, তোমরা আরও বেশি স্কোর করতে পারবে। তাহলে আমরা এটা এঁকে নিলাম, কিছু বিজয় হলো ট্রফি। ক্লিয়ার। কিছু ট্রফি হলো কাপ। দেখো কিছু ট্রফি হলো কাপ, এই ট্রফি হলো কাপ, এটা যদি আমরা করে দিই, ট্রফি হলো কাপ। এবার দেখো কোনো কাপ নয় পুরস্কার। দেখো কাপের সাথে বলেছে নয় পুরস্কার। ক্লিয়ার। তাহলে আমরা তো এরকমও তো করতে পারি, তাই না? এইরকমও তো করতে পারি, এটা হচ্ছে পুরস্কার। ক্লিয়ার, এরকম তো হবে তো। তাহলে এবার কি বলেছে দেখো, কোনো ট্রফি
নয় পুরস্কার, দেখো কোনো ট্রফি নয় পুরস্কার, এটা যদি আমরা 1 করি, এটা যদি আমরা 2 করি, এবার দেখো 1 নাম্বারটা ভালো করে তুমি দেখো, কোনো ট্রফি নয় পুরস্কার, এই যে ট্রফি, এই যে হচ্ছে ট্রফি, এই ট্রফি নয় পুরস্কার, তাহলে কিন্তু এটা ঠিক হচ্ছে। কিন্তু তুমি এখানে দেখো ট্রফির সাথে কিন্তু এই অংশটা পুরস্কারের সাথে কিন্তু মিল আছে, ক্লিয়ার, সেই জন্য কিন্তু 1 নাম্বারটা হবে না। এরপর দেখো কোনো পুরস্কার নয় বিজয়, ক্লিয়ার, তাহলে কোনো পুরস্কার, এই যে পুরস্কার নয় বিজয়, এটা হচ্ছে নয় বিজয়, এই যে বিজয়, একদম ঠিক বলেছে। 1 নম্বর সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের ঠিক বলছে। এবার 2 নম্বর সিকোয়েন্স অনুযায়ী দেখো জিনিসটা কি বলেছে, কোনো বিজয়, কোনো পুরস্কার নয় বিজয়, দেখো এই যে পুরস্কার, পুরস্কারের সাথে নয় বিজয়, এই দেখো এখানে কিন্তু বিজয়ের সাথে যুক্ত আছে, ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারলে। এটাও কিন্তু তাহলে হবে না, ক্লিয়ার, তাহলে উভয় সিদ্ধান্ত সত্য নয়, ক্লিয়ার, 1 আর 2 উভয় সিদ্ধান্ত সত্য নয় হবে, ক্লিয়ার, আশা করি সকলে বুঝতে পারছো। চলো তাহলে নেক্সট কোশ্চেনে। দেখো এখানে তোমাদের কোনটা হবে সেটাই তোমাদের এখানে বলতে হবে। দেখো 17 দাগের কোশ্চেনটা ভালো করে দেখো। 17 দাগের কোশ্চেনটা কিন্তু এইরকমভাবে ঘুরেছে, ভালো করে দেখো, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, এই সমান সমান চিহ্নটা কিন্তু এখানে চলে এসছে, ক্লিয়ার, এখানে চলে এসছে। এইবার দেখো তোমরা একটা জিনিস, এই যে সমান সমান চিহ্নটা আছে, তাহলে এই চিহ্নটা কোথায় যাবে, এই চিহ্নটা ঘুরে কিন্তু এই দিকে যাবে, ঠিক ক্লক ওয়াইজ না, ক্লকের বিপরীতে যাচ্ছে, ক্লিয়ার, ক্লকের বিপরীতে যাচ্ছে। তাহলে দেখো খুব সহজে আমরা বলে দিতে পারবো এই যে উত্তর কিন্তু, ক্লিয়ার, উত্তর কিন্তু আমাদের 4, মানে ডি উত্তর হবে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। 18 দাগের কোশ্চেনটা নেই। দেখো 19 দাগের কোশ্চেন বলেছে আয়নার দিকে তাকিয়ে ঘড়ির সময় দেখালো 9টা 30, সঠিক সময় তাহলে কত? আয়না যখনই বলবে তখন হচ্ছে 11টা কত 60 মিনিট, আর 9টা 30 মিনিটের সাথে মাইনাস করে দিতে হবে, এখানে 30, দেখো 2টো 30 হয়ে গেল, ক্লিয়ার, 2টো 30 মিনিট, উত্তর কিন্তু এ হয়ে যাবে, এ, ক্লিয়ার, আশা করি সকলেই পারবে এটা। চলো 20 দাগের কোশ্চেন। দেখো এম আর এন, এই যে এম আর এন, এটা যদি উল্টো দিকে করা হয় তাহলে তোমাদের চায়ের কাপটা কেমন দেখতে হবে, ক্লিয়ার, এটা দর্পণ মানে আয়নায় ছবি কেমন হবে সেটাই তোমাদের এখানে বার করতে বলেছে। তো দেখো এখানে কিন্তু উল্টো দিকে করলে এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কিন্তু এই দিকে চলে আসবে, এইরকম হ্যান্ডেলটা হয়ে যাবে, ক্লিয়ার, এই হ্যান্ডেলটা এরকম হয়ে এইরকম হয়ে যাবে, দেখো এই হ্যান্ডেলটা এই যে এই যে এই যে এই যে এই যে, ক্লিয়ার, এইটা হয়ে যাবে, ক্লিয়ার, সি এর দাগের উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 21 দেখো বলেছে এই চিত্রটা কোথায় কোনটার ভিতরে পাবো, দেখো 1 2 3 4, ক্লিয়ার, দেখো 4 এখানে ফাঁকা আছে, এটা তো হবেই না, আর এটাও দেখো মধ্যেখানে অ্যারো চিহ্ন বা কাটা চিহ্ন দেওয়া আছে, সেটাও হবে না, তাহলে আমরা খুব সহজে পেয়ে যাবো 1 এর দাগের, ক্লিয়ার, এই যে এ। চলো নেক্সট কোশ্চেনে। 22 দেখো প্রীতি রাহুলের থেকে বেশি নাম্বার পেয়েছে, ক্লিয়ার, তাহলে আমরা খুব সহজে এখানে যেরকম বলেছে আমরা ঠিক তেমনই বসাবো, ক্লিয়ার, তাহলে দেখো প্রীতি রাহুলের থেকে বেশি নাম্বার পেয়েছে, তার রাহুলকে নিচে আমরা পুট করলাম। তারপরে কি বলেছে দেখো যমুনা ও দিব্যার সমান নাম্বার পেয়েছে, যমুনা, দেখো যমুনা এখানে যদি পুট করি আর হচ্ছে দিব্যাকে যদি এখানে পুট করি তাহলে এরা দুজন সমান নাম্বার পেয়েছে, তাই এদের সমান কাছে রাখলাম। লোকিতা মঞ্জুর থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে লোকিতা মঞ্জুর থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে লোকিতাকে আমরা নিচে রাখলাম আর মঞ্জুকে আমরা উপরে করে দিলাম, ক্লিয়ার। এরপর দেখো রাহুল যমুনার থেকে বেশি নাম্বার পেয়েছে, আর রাহুল এই যে বলেছে দেখো রাহুল যমুনার থেকে বেশি নাম্বার পেয়েছে, ক্লিয়ার। তারপরে কি বলেছে মঞ্জু দিব্যার থেকে কম নাম্বার পেয়েছে, ক্লিয়ার, তাহলে দেখো এই যে মঞ্জু আছে, মঞ্জু কিন্তু দিব্যার থেকে বা দিব্যা কিন্তু বেশি নাম্বার পেয়েছে, ক্লিয়ার, এই যে দিব্যার থেকে কম নাম্বার পেয়েছে, ক্লিয়ার, তাহলে এখানে মঞ্জু নিচেই হবে। এরপর কি বলেছে দেখো কে সবচেয়ে কম পেয়েছে, কে সবচেয়ে কম পেয়েছে, এখানে হয়ে যাবে লোকিতা, ক্লিয়ার, লোকিতা উত্তর হয়ে যাবে, ক্লিয়ার, লোকিতা উত্তর হয়ে গেল, তোমরা সকলেই পারছো এগুলো আশা করি। চলো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন। দেখো পুরোহিত পূজারীকে বলল মন্দিরের ঘন্টা প্রতিদিন 45 মিনিট অন্তর বাজে, শেষ ঘন্টাটি বেজেছিল 5 মিনিট আগে, পরের ঘন্টাটি আবার বাজবে 7টা 45-এ, কোন সময় পুরোহিত পূজারীকে এই তথ্যটি দিয়েছিল সেটাই তোমাদের বার করতে হবে,
ক্লিয়ার? তো দেখো এই কোশ্চেনের যদি উত্তর বার করতে চাই আমরা খুব সহজে আমরা বার করে নিতে পারবো। ক্লিয়ার? তো দেখো প্রতিদিন ৪৫ মিনিট অন্তর করে বাজে, তাহলে আমরা ৪৫ মিনিট এখানে মাইনাস করে দেবো, তাহলে ৪৫ যদি মাইনাস করে দিই তাহলে 7টা হয়ে যাবে। এরপর শেষ ঘন্টাটি বেজেছিল ৫ মিনিট আগে, তাহলে ৫ মিনিট আগে 7টা 5, 7টা 5-এ হবে। কোন সময়ে পুরোহিত পূজারীকে বলেছিল? 7টা 5-এ বলেছিল। ক্লিয়ার? 7টা 5-এ বলেছিল। ক্লিয়ার? 7টা 5-এ বলেছিল, তাহলে উত্তর হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার। এরপর চলে যাবো 24-এরটা। দেখো প্রফেসর, আবিষ্কারক, বৈজ্ঞানিক কোন সম্পর্কটা সব থেকে বেস্ট হবে? দেখো এক্ষেত্রে সি এর দাগের উত্তরটা সব থেকে ভালো হবে, কারণ হচ্ছে একটা প্রফেসর, আবিষ্কারক, বৈজ্ঞানিক, আবার এইটা কিন্তু তিনটেই হতে পারে। ক্লিয়ার? কারণ প্রফেসরের ভিতরেও আবিষ্কারক কিছু থাকতে পারে, আবার বৈজ্ঞানিকও কিছু থাকতে পারে। বৈজ্ঞানিকের ভিতরেও আবিষ্কারক থাকতে পারে, আবার হচ্ছে প্রফেসরও থাকতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 25-এর দাগের কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। 25-এর দাগের কোশ্চেনটা সকলে এই রকমই কিন্তু টাইম টেকেন কোশ্চেন, তোমরা কত মিনিটে করতে পারছো সেটা তোমরা অবশ্যই জানাবে। এই 25-এর দাগের কোশ্চেনটাও কিন্তু ভালো কোশ্চেন। এইরকম কোশ্চেন তোমরা 100% দেখতে পাবে, পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে। ক্লিয়ার? এইরকম কোশ্চেনই কিন্তু দেবে তোমাদের রিলেশনে। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা হোমওয়ার্ক কমেন্টে আমাকে জানাবে। তো দেখো এখানে 26-এর কোশ্চেনটাও আছে, তো 26-এর কোশ্চেন আর করালাম না আজকে। তো দেখো আজকের যে সিরিজটা আমি রেখেছিলাম, এই কোশ্চেন বলতে পারো মডারেট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন ছিল না। আশা করি সকলেরই একটু টাইম লেগেছে বা টাইম লাগবে, আর আমি যেহেতু ভেঙে ভেঙে তোমাদের বোঝালাম সেই জন্যে আমারও একটু টাইম লেগেছে। ক্লিয়ার? তো আজকের সেশনটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কত নাম্বার পেয়েছো নিজেরা সেটাও তোমরা আমাকে জানাবে, আর কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা সেটাও জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ সকলে যাতে প্র্যাকটিস করতে পারে। 25-এ যাতে সকলেই 25 পায়। ক্লিয়ার? যেটা কম টাইমের ভিতরে, 25টা তো রিজনিং থাকবে, 25-এ তো সবাই 60 মিনিটের ভিতরে সবাই করে দেবে 25টা। ক্লিয়ার? তো আমি চাইছি যেন 10 মিনিটের ভিতরে রিজনিং 25টা যেন সবাই নামাতে পারে। ক্লিয়ার? 10 মিনিটও অনেক বেশি হয়ে গেল, যেন এমন করে প্র্যাকটিস করে যাবে 10 মিনিটেরও যেন কম লাগে। ক্লিয়ার? যেন ম্যাথে তোমরা ভালো করে টাইম দিতে পারো, ম্যাথ যেন ভালো রকম করে আসতে পারো, এটাই আমার উদ্দেশ্য। ক্লিয়ার? তো চলো আজকের সেটটা এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।